আমরা যার ওসেবাকে এসেছি ওনার নাম সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক কিনা? ওনার আব্বা জানের নাম কি? হযরত সৈয়দ সদর শাহ রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ সদর শাহ রহমাতুল্লাহ আলাইহি। এগুলো মনে রাখবেন, এগুলো আমাদের জন্য আরএসবিএস, ঠিক কিনা? এগুলো আমাদের দাক্ষিণাত্য। ওনারা আরবস্থান হয়ে আফগান হয়ে শ্রীকুট শরীফ এসেছেন। ওনাদের যে পূর্বপুরুষ আরবস্থান থেকে এসেছেন ওনার নাম কি? হযরত কাফুর শাহ। সুবহানাল্লাহ, জানান না মানুষ আসল, আল্লাহ রহমত করো। এগুলো স্টাডি করার দরকার আছে না? হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন বলি, কত বড় উঁচু মাপের বলি, কত বড় বেলায়েতের সম্রাট। আজকে আমরা মেঘনা চাইতে বৃষ্টি পেয়েছি। আমরা কেউ আল্লাহর দরবারে আরাধনা করি নাই, কান্নাকাটি করি নাই। আল্লাহ আজ থেকে 20 বছর পর কেমন হবে, আমাদের ছেলেরা কোথায় পড়বে, নিজেদেরকে সুন্নি বলে দাবি কেমন করে করবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কেমন করে হবে। আল্লাহ তুমি আমাদের কাছে আহলে রাসূল পাঠাও। এইটার জন্য আমরা কেউ কান্নাকাটি করি নাই, মুনাজাত করি নাই। আল্লাহ এবং রাসূলের মেহেরবানি হয়েছেন আমাদের কাছে। আল্লাহ এবং রাসূল ভালোবেসে সদয় হয়ে মেহেরবানি করে আমাদের কাছে ওই নবীর প্রতিনিধি আওলাদে রাসূল পাঠিয়ে দিয়েছে। কেমন করে শুনুন, হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 12 বছর এখনো পূর্ণ হয় নাই, হাফেজে কোরআন হয়ে গেছেন। সুবহানাল্লাহ, হাফেজে কোরআন হয়ে গেছেন। একজন হাফেজ সাহেব হিফজ শেষ করার পর মাদ্রাসায় ভর্তি হয়, ঠিক কিনা? উনি শ্রীকুট শরীফের মাদ্রাসায় লেখাপড়া করলেন। মাদ্রাসা স্থানীয় লেখাপড়া করার পর উনি চলে গেলেন দিল্লির জমিনে। সুবহানাল্লাহ, দিল্লি কোথায়? ভারতে, ইন্ডিয়ার মধ্যে। তাহলে ইন্ডিয়া একটা দেশ, পাকিস্তান আরেকটা দেশ। কথা বলে ঠিক কি? এখান থেকে সবক আদায় করুন। ইলম অর্জন করার জন্য আপনাকে মা বাবা ত্যাগ করতে হবে, পরিবার পরিজন ত্যাগ করতে হবে, আরাম আয়েশ ত্যাগ করতে হবে, দুনিয়ার সবকিছু ত্যাগ করে ইলম অর্জন করার জন্য আপনাকে হিজরত করতে হবে। আমার মুর্শিদ করিম আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা দিলেন, যেখানে ভালো লেখাপড়া হয়, যেখানে তুমি সত্যিকারের আল্লাহ এবং রাসূলের ইলম খুঁজে পাবে, সেটা অন্য দেশ হোক, দূর দেশ হোক, দূরের গ্রাম হোক, আপনি লিচু বাগানের, আপনি নিশ্চিন্তাপুরের, আপনি ঢাকার, আপনি খুলনার, আপনি রাজশাহীর, আপনি বরিশালের, যেহেতু বাংলার জমিনে সর্বশ্রেষ্ঠ সুন্নিয়তের প্রাণকেন্দ্রের নাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া। আপনার বাড়ি বরিশাল হলেও, আপনার বাড়ি পঞ্চগড় হলেও, আপনার বাড়ি তেতুলিয়া হলেও, আপনার বাড়ি কক্সবাজার হলেও, আপনাকে সঠিক ইলম অর্জন করার জন্য জামিয়ায় চলে আসতে হবে। এই জন্য জামিয়ার মধ্যে চিটাঙের ছাত্র যা আছে তার চেয়ে বেশি চিটাঙের বাইরে, ঠিক কিনা? এটা আমার হুজুর কেবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো লেখাপড়ার জন্য বাড়িঘর ত্যাগ করতে হবে কিনা? এখন আমার বাড়িতে বালখানা, আমার বাড়িতে তো এক ওয়াক্ত খারাপ খানা হয় না। ভিক্ষুকের ঘরের মধ্যেও কি আর সিটিং হঠাৎ হঠাৎ আফওয়াজ দেখানা আছে না? এখন খেয়ে আসলাম, 15 আইটেমের কম হবে না।
আবার মুরগির মধ্যে এখন দুই আইটেম, একটা দেশি একটা বিদেশি। কথা বলেন, খানার মধ্যে কোনো অভাব নাই। ভিক্ষুকের ঘরের মধ্যে আপনি দেখবেন গোস্ত মাছ ছাড়া কোনো খানা আছে? আপনি যদি ওই খানা খাওয়ার জন্য যদি ঘরে বসে থাকেন, এলম অর্জন হবে? আপনার বাড়ি মরিয়মনগর, আপনার বাড়ি শান্তির হাট, আমি অসুবিধা নাই, ওই মাদ্রাসায় তো গাড়ি করে, গাড়ি এখন অ্যাভেলেবেল, টাকার অভাব নেই, আসা যাওয়া করে হবে না। হোস্টেলে চলে আসতে হবে। কোথায়? ছাত্রাবাসে চলে আসতে হবে। এক বেলা ভালো খাবার আর এক বেলা খারাপ খাবার, এই ডিমখানার খাবার, এগুলোতে খাইতে পারি না। ওই খাবার আমি কেমনে খাবো? এইটা মনে করে ঘরে বসে থাকলে হবে? প্রথমে আমার মুর্শিদে করিমের সবক হচ্ছে এলম অর্জন করার জন্য দূরে হলেও সুবহানাল্লাহ বলেন, মনে থাকবে নি? একটা গেল। দিল্লিতে যখন লেখাপড়া করতে গেলেন, সর্বশেষ ক্লাস, মাস্টার্সের ক্লাস করা শেষ হয়ে গেছে, কামিলের ক্লাস করা শেষ হয়ে গেছে। এবার তিনি মনে মনে চিন্তা করলেন, আমার পাকিস্তানে তো তেমন কোনো ভালো পীর নেই, তেমন কোনো ভালো হক্কানি পীর নেই। দিল্লির মধ্যে কোনো একজন আমি পীর পাই কিনা দেখি। উনি একজন পীরের খবর পেলেন। ছাত্র মানুষ তখন বেশি কিছু বুঝার সুযোগ হয় নাই। ওই দিল্লির পীরের কাছে বায়াত হয়ে গেছে। কি হয়ে গেছে? বায়াত হওয়ার পরে উনি দেখতে লাগলেন ওই পীরের ইমানে গন্ডগোল, ইমানে আমলে আকীদায় মনের মধ্যে এখানে কিসির মিসির শুরু হয়ে গেল। এখানে সব সময় একটা ক্ষুধা, শরীয়তের এলম তো অর্জন করলাম, ওই এলম অর্জন করার জন্য পাকিস্তান থেকে ইন্ডিয়ার দিল্লিতে গেলাম, শরীয়তের এলম অর্জন করা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ, শরীয়তের এলম অর্জন করা কি হয়ে গেছে? এখন আমার এলমে মারিফত লাগবে। এলমে মারিফত আসবে এলমে তরিকত দিয়ে। কি দিয়ে? তরিকত ছাড়া এলমে মারিফত বুঝার সুযোগ নাই। আজকে জুমতিও বলেছি, সব ওয়াজ সব কেউ বুঝবে না, সবাই বুঝবে না, সব খাবার সবাই খাইতে পারে না। ইলিশ মাছ অনেকে খাইতে পারে না দামের কারণে। আমার ইব্রাহিম সওদাগর বলবে 2000 টাকা হোক সমস্যা কি, আজকের দিনের ব্যবসা দিয়ে 5টা ইলিশ মাছ নেওয়া যাবে। ঠিক কিনা বলেন না? কিন্তু আরেকজন আছে, টাকাও আছে, সব আছে, খাইতে পারে না, অ্যালার্জি। ঠিক কিনা? সব খাবার সবাই খাইতে পারে না। এই জন্য ওই জায়গায় পৌঁছতে হবে। উনি বলেন এলমে মারিফত নিব, এলমে তরিকতের রাস্তা দিয়ে নেব। সুবহানাল্লাহ। এবার তিনি এলম শেষ করে বাড়িতে আসলেন। কোথায়? বাড়িতে আসলেন। ওনারা পৈতৃকভাবে অনেক পয়সাওয়ালা, মোটামুটি সলভেন্সি আছে। উনি চিন্তা করলেন ব্যবসা করা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আমার নবী নবুয়ত প্রচার করার আগে, নবুয়তের জুহুর হওয়ার আগে, এখানে একটা মশলা খেয়াল করুন। যারা বাতিল ফেরকা ওরা বলে আমার নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমার রাসূল বলেছেন, আমার রাসূল কখন নবী, কখন থেকে নবী? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনি নবী এটা জানি, 40 বছরের পরে প্রকাশ হয়েছে, 40 বছরের পরে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী ছিলেন? আমার রাসূল নূরানি জবানে ইরশাদ করলেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। আদমের বডির সাথে, আদমের শরীরের সাথে রূহ এখনো ফিট হয় নাই। রূহ এখনো সেসিসের সাথে ইঞ্জিল এখনো মাত্র সেসিস ঠিক করতেছে। সেসিস দশা মাথা করে ঠিক না করে তারা বেশ বুঝে মতো তার নখা মাথে এটা বডি ঠিক করতে বহুত সময় বহুত মিস্ত্রির দরকার, তাই না? আল্লাহ আদম আলাইহিস সালামের বডি বানাই দেয়, ইয়ের উপরে কাড়া বানাই দেয় নাকি না?
করতে করতে নাক বেশি উচল হইলে সুন্দর লাগতো না, চোখ বেশি গল্লাই হইলে সুন্দর লাগতো না, খোয়াল বেশি ডর হইলে সুন্দর লাগতো না, ক্যান ক্যান করে সুন্দর লাগু ইয়ান লাইব্রেরির বডি সেসি ইয়ান বানাইতে 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 খোদাই ঠিকঠাক করে তৈরির ভিতর কি দিয়ে দেয়। আর এক হাদিস আর রাসূল বলছে কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আদমকে বানিয়েছে পানি এবং মাটি দিয়ে, কি দিয়ে? মাটি দিয়ে। এটাকে বলা হয় মূল ম্যাটেরিয়ালস, মূল উপাদান, মূল উপাদান। যেন নাকি এটা আরা বিল্ডিং না বানায় বাজি, বিল্ডিং বানায় যে একটা মূল উপাদান আছে, মূল উপাদানের লিখি লোহাইয়ের শঙ্করী জোড়াগে বেলায় সিমেন্ট দিয়ে দেয় না, লোহাইয়ের ইকে বলতে মেন মানে না, এই রকম মূল ম্যাটেরিয়ালস, মূল উপাদান। আদম আলাইহিস সালামকে বানিয়েছেন মাটির খামির দিয়ে, কি দিয়ে? মাটিকে খামির বানিয়েছে, খাই আর কি বলছি খাই নিছিল, আটা বানাইছে, রুটি বানাইছে, পরোটা বানাইছে, খাই বানানোর পরে তো এই বেঁকে বুঝে, রুটি বুঝে। আচ্ছা এনে আটার পুরি 10 প্যাকেট আনিয়ে আর বিলাই দিলি, এই রুটির পরোটা হইব না, তুই মাটির বলে পানির মিক্স করে কি বানাই দে, খামি দিয়ে নয় বানাই দে বডি। খামির নইলে পরোটা হইব না, খামির নইলে রুটি হইব না, খামির নইলে রুটি হইব না, তা আগে খামির। আমার রাসূল বলেন এখনো খামিরও বানাই নাই, কি বানাই নাই? মাটির জায়গায়, পানির জায়গায়, তখনও আমি নবী, তখনও আমি আমার নবী, তখন নবীর নবুয়ত প্রচার হওয়ার আগে আমার নবী ওই মদিনাওয়ালা নবী মক্কাবাসীর কাছে আলামিন উপাধি পেয়েছে। সবচাইতে ওই আলামিনের উপাধিটা বেশি বিস্তৃত হয়েছে আমার নবীর ব্যবসার কারণে। বলে কিসের কারণে? মানুষের বালা খারাপ চিনে যায়, কিয়াত দিলি, কি দিলি এনে কত না ভয় বড় বালা কত আরে বাপটাকে কি ডাকে, এটা বাপটাকে না দিবে লাই নমজুন আগে ডাকি দে সাসা ইয়ার ঘরে যারা ডাকতে বাপ ডাকি, এখন আর মুরব্বী তো সরল দিলে নমজিলেন, এটা আসা সরল দিলে তো ব্যাগের কুয়া এটা বই দেখি মাইশা হাবি দেরি তাইলে বাপ ডাকি বুকুত লই কত বাবা ইবে তো চার ফুয়া হর আর ফুয়া তুমি বেশি কত তোর ব্যাংকের মধ্যে কি আগর ডিডি করিয়া হবে 10 লাখ টাকা জগতে বন্ধু তাই এক পড়তে নেবে এতদিন দিওতে 50,000 10,000 20,000 কি নে দিতে আই এক মাসও চলতে জন্য যে তো 10 লাখ টাকা মোটা ব্যাংকত দিবে লাই দিই এই ব্যাংকত দিয়ে দে বন্য অ্যাকাউন্টে বদলাইতে দিবে মানুষের সিনে যাইতে লেনদেন কি এনে বড়বালা যাতে ইমাম সাহেবের কি 50,000 দিন উদর এখন এবার তুমি বুঝতে কি কত বাজা কত দিন মাস আছে বেতন তুমি খাচ্ছ না তো দিনে ভাইলো তো উদর কেন গিয়ে লেনদেন না করলে চিনা আমার মুর্শিদ করিম আলে রাসূল সৈয়দা মুশাসরি কোটি আলম অর্জন করার পরে চিন্তা করলেন আমি আমার নবীর এই সুন্নতটা আদায় করি, সুবহানাল্লাহ। ব্যবসা শুরু করলেন, কি করলেন? ব্যবসা শুরু করলেন। হালাল ব্যবসার মধ্যে কোনো অপরাধ আছে না, এটার চাইতে বড় ভাগ্যের বিষয় আর কোথাও। রিজিককে আল্লাহ 100 ভাগ করে 9 ভাগ দিয়েছে ব্যবসার মধ্যে, কোথায়? আয় সৌরি করে দিই ডেলি 8 ঘন্টা সৌরি করলো, 12 ঘন্টা করলো, ওই মাসের শেষে কত বেতন নিবে। কিন্তু আজ এরকম করে তোমার পেশা কিনে ওই 1 মাসের একদিন একই মানে না খালি বইয়ের মাসে মিললে অনসুবিধে। ব্যবসায়ী সেরকম জিনিস। আমার হুজুর কেবলা ব্যবসা করতে 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 দেখা গেল পাকিস্তানের জমিনে আমার হুজুর কেবলা ব্যবসা করার আর সুযোগ নেই, বড় ব্যবসায়ী হয়ে গেছে। কি হয়ে গেছে দেখুন, হাফেজ আলেম, এরপরে হয়ে গেলেন বিরাট ব্যবসায়ী। উনি চিন্তা করলেন এবার আমি তৎকালীন সময়ে ভালো ব্যবসা বাণিজ্য হতো সাউথ আফ্রিকা, কোথায়? দক্ষিণ আফ্রিকায় ভালো ব্যবসা হতো। উনি ব্যবসা করতে চলে গেলেন সাউথ আফ্রিকা, কোথায়? সাউথ আফ্রিকায় ব্যবসা করতে গিয়ে ব্যবসা করতে গেলেন। আপনারা একটা ইংরেজি বই আছে, এক শর্ট
of Muslims in South Africa. In South Africa মুসলমানদের একটা সংক্ষিপ্ত ইতিহাস আছে। ওই বইয়ের মধ্যে দেখা যায় আমার হুজুর কেবলা মুর্শিদ করিম সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করতে যাওয়ার পর ওখানে দেখতে লাগলেন এখানে তো ইসলামের বড় অভাব। সুবহানাল্লাহ, ইসলামের বড়, এখানে ইসলাম নেই। মুসলমান যা সংখ্যক কিছু আছে ওরা নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে না, ইবাদতের কোনো জায়গা নাই, নামাজ পড়ার জন্য একটা মসজিদও নেই, নামাজ পড়ার জন্য মসজিদও নেই। আমার হুজুর কেবলা নিজের ব্যবসার টাকা দিয়ে, কিসের ব্যবসার টাকা দিয়ে, তো বলেন কিসের ব্যবসার টাকা, নিজের ব্যবসার টাকা দিয়ে আমার মুর্শিদ করিম বানিয়ে জামিয়া পৃথিবীর বুকের ইতিহাসে কিয়ামত পর্যন্ত রেকর্ড থাকবে। আমার মুর্শিদ করিম আলে রাসূল শ্রীকুটি হুজুর রহমাতুল্লাহ আলাইহি সাউথ আফ্রিকার জমিনে সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠা করেছে। আমরা কেন মুশিক পাইছে আল্লাহ? ইয়ার আগে মসজিদ কোন শব্দ, মসজিদ না মসজিদ কোন শব্দ। কিছু কিছু মুসলমান আছেন বাড়ি ঘরে কিছু আবাদ করলে করছে, নবল্লিং নাই। আমার হুজুর কেবলা নিজের টাকা দিয়ে, নিজের উপার্জিত ব্যবসার টাকা দিয়ে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। কোথায়? সাউথ আফ্রিকার কেপ টাউন শহরে। কোথায়? কেপ টাউন শহরে। এখনো সেই বিশাল মসজিদ এখনো রয়েছে। কিয়ামত পর্যন্ত হুজুর কেবলার এই ইতিহাস চলতে থাকবে, আর বন্ধ হবে না। এরকম কয়জন ব্যবসায়ী আছে নিজের টাকা দিয়ে, নিজের পয়সা দিয়ে নিজেই একটি মসজিদ নির্মাণ করেছেন। শুধু ওনারা বাংলাদেশের জমিনে এসেছেন, অনেককে বলতে শুনেছি এখান থেকে টাকা নেওয়ার জন্য আসেন, মানুষ নেই, মানুষ নেই। হুজুর কেবলা বিনে মোড়া লিচু বাগান বাঁধব না, বন্ধু একবার যাই সাহস না, আমরা কি রেটিং মারা হচ্ছে। হুজুর কেবলা আলমের যেই বসত পিতা, এটা লিচু বাগান থেকেও অনেক বড়। হুজুর কেবলাদের অনেক গাড়ি নিজস্ব, কারণ পাহাড় উঠতে গাড়ি ছাড়া কোনো বিকল্প নাই। গরিব নাকি ধনী গিয়ে দেখেন। হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তশরিফ হওয়ারে কত সালে? কে বলবেন? 1857 সালে। 1857, এখন কত? এখন কত? কত বছরের ব্যবধান? আরে বাবা সেটা না, 2020 থেকে 1857 হলে কত বছরের ব্যবধান? প্রায় 200 বছর, প্রায় 150 বছরের উপরে। তখনকার সময়ে যদি আমার হুজুর কেবলা ব্যবসা করার জন্য সাউথ আফ্রিকা যায়, ওনারা কত বড় পয়সা পাবে, এটা বোঝানোর জন্য বললাম। ওখানে ওনার কাজ শেষ, মসজিদ প্রতিষ্ঠা করে দিয়েছেন। আল্লাহ টাকার জন্য কি করেছেন? ব্যবস্থা। এখন বলতেছেন আমার ব্যবসা তো ওখানে শেষ করে চলে আসলাম, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, ধর্ম প্রচার করার জন্য, ধর্মের কাজ করার জন্য মসজিদও প্রতিষ্ঠা করে দিলাম। কিন্তু সেই মসজিদ তো পরিচালনা করতে হবে, পরিচালিত হতে হবে। এনে মসজিদকে মানা নাই লাগবো না, ইমাম মসজিদ লাগবো, আজান দিন লাগবো, নামাজ পড়েন নিয়ে না থাকলে মসজিদ তালা মারা ছাড়া কোনো বই নাই। কি অবদান! ওনার আপন চাচাতো ভাইকে সাউথ আফ্রিকায় নিজস্ব খরচে আমার মুর্শিদ করিম সপরিবার পাঠিয়ে দিলেন ওই মসজিদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ। কারণ এবার বউ বুয়া যদি পাকিস্তান থাকে কোনো বাড়ি নয় তোমার বউ বুয়া সব ইতারা এখন মাজারে পা কেটে, ইতারা বসত পিঠে, ইতারা ফুয়াশা। তার মানে আমার হুজুর কেবলার আওলাদে পাক ওনারা সাউথ আফ্রিকার মধ্যে দ্বীন ইসলামের কাজ এখনো চলমান। আল্লাহ ইতারা ফাটাই যেতে জিনুল্লাহ তো ইবে তাই জিনু বিতু ইবার কাম দেড়ে। সুবহানাল্লাহ। ইবের জায়গা দিয়ে আল্লাহ ফাটিয়ে রাইনো করিব, যাক কথা লম্বা হয়ে যাবে। ওনার নূরানি জীবন থেকে আজকে আলোচনা করব এবং কিছু ইঙ্গিত
বুঝেছ। হুজুর কেবলা আলম পাকিস্তান চলে আসলেন। আসার পরে চিন্তা করলেন এবার ইলমে মারিফত অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। আসার পর খুব চিন্তিত মনোভাব। আমাদের আম্মা জান কেবলা বড়ই নেককার মহিলা ছিলেন। উনি স্বামীকে বললেন, ওগো স্বামী, আপনাকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? আমার মুর্শিদে করিম আর রাসূল বললেন, আমি ইলমে শরীয়ত শিখেছি, ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা অর্জন করেছি। এই টাকা পয়সার ভিতর আল্লাহ নাই। শুধু শরীয়তের ইলম দিয়ে আল্লাহ পাওয়া যাবে না, রাসূল পাওয়া যাবে না। ওটার জন্য ইলমে মারিফত লাগবে। সুবহানাল্লাহ। আর ইলমে মারিফত পাওয়ার তরিকার মাধ্যমে আমি একজন হক্কানি পীর তালাশ করতেছি। সুবহানাল্লাহ। আমি একজন হক্কানি পীর। এটা শোনার সাথে সাথে আমাদের আম্মা জান বললেন, চৌহার শরীফে, কোথায়? শ্রীকোট থেকে চৌহার শরীফ প্রায় 20 মাইলের দূরত্ব। কত মাইল? 20 মাইল। এখান থেকে কাপ্তাই বা তার চেয়ে আর একটু দূরে আর কি। কাপ্তাই এখান থেকে 15 কিলোমিটার। 15 মাইল নয়, 10 মাইল। কমাই 1 মাইলে 1.5 কিলোমিটার, 1 মাইলে প্রায় 1.5 কিলোমিটার। তো 10 মাইল তার চেয়ে ডবল, কাপ্তার চেয়ে ডবল। হুজুর বলে উঠলেন, পাকিস্তানি কি হক্কানি পীর আছে? সুবহানাল্লাহ। পাকিস্তানে কি হক্কানি পীর আছে, পাওয়া যাবে? আমার আম্মা জানকে বললেন। তখন মা জান কেবলা বললেন, আপনি একবার গিয়ে তো দেখুন। সুবহানাল্লাহ। আপনি আফ্রিকা থেকে এসেছেন, গিয়ে তো একটু দেখুন। আপনি গেলে তো আর ফিরতে পারবেন না এমন নয়, ঘরের রাস্তাও আপনার চেনা আছে। সুবহানাল্লাহ। আমার আম্মা জান কিভাবে উত্তর দিয়েছেন একটু খেয়াল করুন। ঘরের রাস্তাও চেনা আছে, ঘরের দরজাও খোলা আছে। সুবহানাল্লাহ। দেখছেন, যদি নেককার বিবি করে স্বামীকেও ভালোটা উপদেশ দিবে, ঠিক কিনা বলেন? আর যদি বদকার করে বলবে যে এত মসজিদে যাওয়ার দরকার কি, আমাকে একটু মার্কেটে নিতে পারো না? নাউজুবিল্লাহ। পুরো খালি মসজিদের দূরত্ব থাকবে না, আমি মার্কেটে করতে যাই। নেককার না বদকার? বদকার। উচিত ছিল স্বামী যদি মসজিদে না যায়, আপনি আজান দিয়েছে মসজিদে চলে যান, আমি ঘরে পড়তেছি, আপনি মসজিদে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। আমার আম্মা জান বললেন, ঘরের দরজাও খোলা আছে, পথঘাটও চেনা আছে, আপনি পছন্দ না হলে, হক্কানি পীর না হলে চলে আসবেন। এবার আমার মুর্শিদে করিম চিন্তা করলেন, হক্কানি পীরকে কি একদিনে চিনে যাবে? না। হক্কানি পীরের একদিনে চিনে যাবে না? ইন কি ওই বাতো সলফাত দিয়ে দিনে উপর টিভি সাইন বাতো ইবি না? না। আমার মা জানকে বললেন, আমি হরিপুর বাজারে, বিরাট বাজার হরিপুর, চৌহার শরীফের পরে, এদিক থেকে চৌহার শরীফের পরে হরিপুর বাজার, উনি একটা দোকান দিলেন। সুবহানাল্লাহ। টেকনিক খেয়াল করেন, টেকনিক, কৌশল, হেকমত সারা হামুদুল্লাহবাজি ইয়া আর না গাইদুল্লাহ দেরি নেই। এ কথা তল বলল, এই ভাই আপনি হড়া আসন থেকে এলো ইতে গাল দুইও দিয়ে দেরি, দুইয়েরই না ওজন করে নেবেলে আর কি মুসলমান ইতার আগে গাই দিতাম না তো, ইতার আই উত্তর দিনটা হেকমতে কি এ দেবা তো তুই আর গাল আর দুইও দে তুই বুঝে কি কি তোর দুইও দিলেন তো গরম নো না, তুই তো খারাপ না, নানা বাজে খারাপ না, আয় তো কাম করতে ধর্ম। সুবহানাল্লাহ। আমি তো কাজ করতেছি গৌসিয়া কমিটির মুর্শিদে করিমকে সন্তুষ্ট করার জন্য, তুমিও সন্তুষ্ট হও, এতে আমার কিছু যায় আসে না। সুবহানাল্লাহ। নিয়তি মোবাইলে কি মুর্শিদে করিম গোলামি এন আর একখানা করে কিছু অনল্লাহ টেলিভিশনে চলে উঠিলেন, যদি আরো কয় তুই সভাপতি না বা কি করতে গেছে ওই না বলে আয় সভাপতি আইন করেছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জবাব তুমি সেক্রেটারি ওইন করে তো আইন করেছি, আয় গোলামি করতে কেড়েছি। কথা বুঝতেছি না? আমার মুর্শিদে করিম আলে রসুল একটা দোকান নিলেন হরিপুর বাজারে। কোথায়? শ্রীকোট শরীফ থেকে আগে চৌহার শরীফ, আগে কি আগে চৌহার স্টেশন, এরপরে হরিপুর বাজার, এরপরে কি প্রতিদিন সকাল বেলা ঘর থেকে কোথায় যান? দোকানে। দোকানে যাওয়ার সময় চৌহার শরীফের দরবার দেখা যায়। সুবহানাল্লাহ। আবার রাত্রিতে যাওয়ার সময়ও, একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পর মনে মনে চিন্তা করলেন দোকান তো সেটেল হয়ে গেছে। দোকান কি হয়ে গেছে?
দোকান এখন মালামাল সম্পূর্ণ সবকিছু মজুদ, একটু পীর সাহেবকে দেখতে যাই। সুবহানাল্লাহ। হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি খাজা আব্দুর রহমান চৌরবির দরবারে গেলেন। তখন খাজা আব্দুর রহমান চৌরবি মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ। মসজিদের সামনে দাঁড়িয়েছিলেন, তখন মসজিদের নির্মাণ কাজ চলছে। কি চলছে? এখন আমাদের এখানে মসজিদের নির্মাণ কাজ চলতেছে না? মসজিদের নির্মাণ কাজ চলতেছে। চৌরবি হুজুর বাহিরে দাঁড়িয়ে আছেন। হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রাদিয়াল্লাহু তাআলা এসে সালাম দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? সালাম দিলেন, মোলাকাত করলেন, কথাবার্তা হলো, বাড়ি কোথায়, ঘর কোথায়, কেন আসলেন। এরপরে ওনাকে দেখার সাথে সাথে হযরত সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি বলেন, ওনার নূরানি চেহারায় আল্লাহ কি রেখেছেন জানি না, দেখার সাথে সাথে আমার মনটা ওনার ভিতরে ঢুকে গেল। এবার কথা বলার পর হুজুর কেবলা জিজ্ঞেস করলেন, হযরত ये क्या है? মসজিদের পাশে কিছু তক্তা দাঁড় করানো ছিল। তক্তা সেন্টারিং করার জন্য, কাজ করার জন্য মসজিদে কি আছে? তক্তা আছে। জিজ্ঞেস করলেন, হুজুর এই তক্তাগুলো, গাছগুলো কেন? তখন চৌরবি হুজুর জবাব দিলেন, মসজিদ কা কাম চল রাহা হ্যায়। সুবহানাল্লাহ। মসজিদে কি চলতেছে? কাজ চলতেছে। এটা শোনার পর আজকে আপনাদেরকে জুমায় বলেছিলাম, ওনার পকেটে 1 টাকা নিয়ে পকেট থেকে চৌরবি হুজুরের হাতে দিলেন। সুবহানাল্লাহ। হযরত ये মসজিদ কে লিয়ে। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, মাত্র 1 টাকা দিলেন? কি দিলেন? 1 টাকা। আচ্ছা আইন তো দূরে যেতাম না, এই আন মুরব্বী ইবের আইন দিন চিনিং কথা বুঝবো না বলতে পারি, কারণ এটা তো 12 রনের বেশি। অবাজি সারে নাতে বাজার কে তো হতি না, এটা সারে নাতে বাজার কে কিন্তু কেউ নাই। সারে নাতে বাজার হতি ভাই, সারে নাতের বাজার অ্যাকচুয়ালি না অ্যাকচুয়ালি মানে একটিয়াতে 500 বছর কিনতে আর বড় আন 30 সারে না ফাটাই বলে আন মাই সারে না ফাটাই কি অ্যাকচুয়ালি কি ভাই ফোন না হতে আজ এত দিন হলে 50 বছর আগে, যদি আজ থেকে 150 বছর আগে হয় তাহলে ওই চারানা দিয়ে আপনি আপনার পরিবারের জন্য কম করে হলেও আপনি 2 মাসের বাজার করতে পারবেন। সুবহানাল্লাহ। 1 টাকা হলে কেমন হবে? পুরো 6 মাস চলতে পারবে। 6 মাস 6 মাস বর্তমানে চলতে গেলে আমাদের কমপক্ষে 1 লাখ টাকা লাগবে। ক্ষমা করলেন যে 1 লাখ কি হতে 1 লাখ টাকা তখনকার সময়ের 1 টাকা মানে বর্তমান সময়ের 1 লাখ টাকার চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাহলে কি বলতেছিলাম, 1 টাকা মানে কম নয়, তখনকার সময়ের জন্য বেশি। 1 টাকাটা দিলেন। এরপরে হুজুর চৌরবি হুজুর বললেন, আমি আমার মুরিদানদেরকে বলবো, আমার বাজারের মধ্যে হরিপুর বাজারে আমার একটা দোকান আছে, ওখান থেকে সবাইকে বাজার করার জন্য। সুবহানাল্লাহ। দোকান খার শ্রীকুট হুজুর কই দোকানে চৌরবি হুজুর কাছে আই আর সারি তো কই মায় কেন দোকান দি। সুবহানাল্লাহ। আই কেন কি দি হরিপুর বাজারত আই কেন দোকান দি তুমি বেগুন কিরি বেলাই হরিপুর বাজার এর শহর বাজার হলো দূর দিকে সামান্য। এবার তিনি দেখতে লাগলেন হুজুরের মুরিদানরা নিজেরাই কাজ করতেছে। সুবহানাল্লাহ। টাকা দিয়ে, কোনো মজদুর দিয়ে, শ্রমিক নেই, কোনো লোক নেই, নিজেরা কাজ করে। সুবহানাল্লাহ। নিজেরা। একদিন হঠাৎ করে হুজুর বলতেছেন, আমার এখানে ভিতর কি হলো জানি না, যখন দেখতে লাগলাম আমার হুজুরের চৌরবি হুজুরের মুরিদানরা নিজের কাঁধের উপর বস্তা নেই, নিজের কাঁধের উপর তক্তা নেই, নিজের কাঁধের উপর পিলার নেই, নিজের কাঁধের উপর গাছ নেই। উনি একদিন তাদের সাথে উনিও কাঁধের মধ্যে মালামাল নিয়ে মসজিদের কাজে লেগে গেলেন। সুবহানাল্লাহ। চৌরবি হুজুর যে মসজিদ নির্মাণ করেন, এটা আর সৈয়দ আহমদ শাহ হুজুর নিজে কি করেন? কাজ করেন। উনি বলতেছেন, আমাকে কে কান দিয়েছে আমি নিজেও জানি না। আচ্ছা
এটা তো অন্তরের বিষয় নাকি? অন্তর টাচ দিয়েছেন বেলায়েতি শক্তি, এটাকে কি বলা হয়? রুহানি শক্তি। শরীরের শক্তি দিয়ে কিছুই হবে না, রুহানি শক্তি দিয়ে এইখানে 2000 মানুষকে বসিয়ে রেখেছেন। উনি আমাদের সৈয়দ আহমদ শাহসির কুটি। এতক্ষণ কেউ বরেতে জন্য ডাক্তার আইব না বাস না তো বাবার কিস থেকে উনি বললে বই দেবে টাইম আছে না, বাদ দুবো দিলি দে, বাদ দুবো দিলি দে না, বাদ দুবো দিলি দে নড়ি যাই দুবেড়া এতে কি কিস্ত নিবে টাইম নাই। এটা বিয়ে কোন বইতে কি জানো আরে কালাম দিয়ে কোন জায়গা বলতে আর খানা হ এবার হতে রুহানি শক্তি বের কি বলে রুহানি শক্তি। চৌরবি হুজুর রুহানি শক্তি দিয়ে টেনে নিলেন শ্রীকুটি হুজুরকে, কাজ করতে লাগলেন। এবার তার মনে আসলো আমি একটু এবার বায়াত হতে যাব। সুবহানাল্লাহ, কি হতে যাব? বায়াত হওয়ার জন্য হুজুরের কাছে আরজি পেশ করলেন। হুজুর, আমি একজন হক্কানি পীর চাই। আমার কলিজার ভিতর আমার নূর খুরাক এখানে অতৃপ্ত হয়ে গেছে, এখানে কুদার হয়ে গেছে। আমি একজন হক্কানি পীর চাচ্ছি, আপনাকে পেয়েছি। হুজুর আমাকে বায়াত করেন। সুবহানাল্লাহ, আমাকে কি করেন? এটা শোনার পর হযরতে খাজা আব্দুর রহমান চৌরবি শ্রীকুটি হুজুরের চেহারা দিকে বললেন, বাবা तुम तो एक बार बायात हो चुका है। सुभान अल्लाह। ये बायात है जे दिल्ली में होई ना ना होय बन बायात तो शिवई जना चौरबी तो बोले तुम तो एक बार बायात हो यू। सुभान अल्लाह, तुम तो एक बार बायात हो चुका, मुरीद हो चुका, फिर क्यों আবার কি লেখছো? হুজুর সবুর পানি স্যার, হুজুর আমি যখন ছাত্র ছিলাম দিল্লির জমিনে লেখাপড়া করতে গেলাম, আমি তখনকার সময়ে একজন পীর ধরে চিঠি কি, কিন্তু ওনার ঈমান আমল ঠিক নাই, আকীদা ঠিক নাই। এই জন্য আমি আমার পীরকে তালাক দিয়েছি। পীরকে কি দিয়েছি? এরকম ডিস্টার্ব পেলে তালাক জন্য বলিব বাবা। আজও যারা যারা ডিস্টার্ব আছে বান বাল্লা এই সুযোগ আর পাইতেন না। আর রোজ তো মহাসনে বিরুদ্ধ হাজার 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 তালাক দিয়ে রে জামিয়ার ময়দানের দূর মধ্যে যে আর চোখের সামনে। সুবহানাল্লাহ, আজি আমার মানিক যতন ফুকার মেহন করি আই এই এডে হুজুর কেবলা বানাইছে যে অর্ধগুত্তর বেশি ইতারার ইতারার তকদির চমকাই দিন, তকদির কি দে चमक तुझसे पाते सब पाने वाले, चमक तुझसे पाते सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सारा दुनिया খেয়াল করুন, হযরত চৌরবি রহমতুল্লাহর কাছে গেলেন বায়াত হওয়ার জন্য। কখন দিল্লির জমিনে বায়াত হয়েছেন, রুহানি শক্তিতে জানতে পেরেছেন। সুবহানাল্লাহ, এটার নাম বেলায়েত। এটার নাম কি? বেলায়েত। এই বেলায়েত যখন প্রকাশ হয়ে যায় কারামত। কি হয়ে যায়? কারামত। নইলে আল্লাহর ওলিয়াত গুলো কারামত প্রকাশ না করে এই তারা তো সবাই সবাই লিফলেট সবাই পোস্টার সবাই ব্যানার ধরে ইন আরো ফিরুর খরামত ইন কি খরায় খরায় ইন দজ্জে এই কারামত দেখাতে বলে এন্ডুইয়ে মানে ওমা পানি বেগুতুর মনোগ্রামই বেশি নিতে মানে তেমন মাতান এন্ডু বল না আর বানায় বহুত দিন তো ইন এখন আছে পোস্টার ইনসান বুক বানায় বিলবোর্ড বানায় দিয়ে দেন এই এন্ডুইসি নিতে পানি বেগুতুর কি আছে দে হাতায় বেগুতুর মনোগ্রাম আচ্ছা সার কি সিনতে কি আমতো এন্ডু কিলে সিনি দে এন্ডু কিলে মুখস্থ কি আর কোন স্যার বানায় ভবের উপর সীমা থাকে তো মানে কোন ওটা বিয়াদিবি করো রে একবার সীমা সারি কোন না হয় তার মানে বিয়াদিবি করে উপর সীমা না আছে না আছে এ কেরামত জাহির হইলো যে কেরামত দেন দিন সিনিল দে বনে এন্ডু যে বলে মনোগ্রাম সিনিতে মনোগ্রাম গঙ্গরে রাখো আর না সিনি আর বদ গৌসি কমিটির বাইরে না দেখ যদি ব্যাকের খাড়ি সিরি তো মনোগ্রাম যখন কি বহুত বড় ব্যক্তি দেখা যায় জানো
সে কমিটির মনে করে মুখস্থ করবে টাইম হাত আসে না আচ্ছা আসা সাহিত্য অলরেডি এই মরগ্রামের ভিতরে আয়াত খন্ডা সব হতে নাই তারা বেগু হতে চলে তো কে আর হাম দিয়ে ডিউটি করেন মনগ্রাম মানে এই সুন্দর লাই বই দি ইয়া বলে তুই ইস নিকলি নাও শুনে হই না এটা কি আসলে কোনো তাই আলো তো কিছু বুঝে দি মালা করিয়া দেয় তার মানুষ বুঝে দি মালা আইন হুজুর কেবল রুহানি শক্তিতে বলতে পেরেছেন আপনি তো বায়াত হয়েছেন আবার কেন হবেন এখন আমরা আমাদের মধ্যে এমন পীর আছে জানতে পারে যে অমুক পীরের সাগিরি এর বইটা নানি করে ওর মুশুল্লে কিল্লাই অমুক সাগরি কো বড় দাম বীর বিকি ইস কি বের কিন্তু আর দরবার লই এক তারি বাজি ও বড় বড় কয়ল দিন আছে বছর আগে যায় বি কি লোকে করতে কয়ল লোকে কি লোকে আরো ফিরুর অনুসরণ করুন কত তুই বাইয়া তুই আর নই কত না হুজুর ইবে হক ফির নো ইবে কি না তোরে বুঝা গেল হক ফির নইলে বাদ দিতে পারিবেন ইয়েন হইলে শিখে গেছে সই আহমদ শাহ শ্রী কোটি রাদিয়াল্লাহু তাআলা বড় জারাতে ফিরুর প্রতি সন্দেহ আছে আর ফিরুর আকীদা ঠিক নাই আর ফিরুর আকীদা বাতিল তো ফিরব বাতিল এই না মুসলমান এই না সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত মারাত জানো মুর্শিদ করিমের গোলামি করো নাকি কই বুঝিবেন এরপরে ভিত্তি দেখে এটা বাজি খাম চালাতে পেয়ে নিজেরা করতে করতে চৌহার শরীফের ওই দরবারের মধ্যে মাদ্রাসা আছে লঙ্গরখানা আছে এতিমখানা আছে মসজিদ আছে মাদ্রাসা আছে কি আছে এইসব প্রতিষ্ঠান আছে সবাই কাজ করতেছে হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শরীফুটি চিন্তা করলেন আমি কি কাজ করব আমার তো একটা করা লাগবে আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্য সুবহানাল্লাহ তিনি চিন্তা করলেন এখানে লাকড়ির বড় অভাব কিসের এখন তো গ্যাস আছে না যারা গ্যাস আছে তার বসা লাহোর চিন্তা নেই লাহোরে দিয়ে রয়েছে ওন জ্বালাই ইয়ের क्या এখন গ্যাসের চুলের ভিতর সুচ আইবি দে ইবো অটোমেটিক এনে সুচ বানানো লয় অন্ধলুটি লাহোরে দিয়ে রয়েছে ওন জ্বালাই দিয়ে চলাই চিন্তা তো দিয়ে চলাই মেসিবে ইবো 10 টাকা গ্যাস দিবে সিরিম দে এনে টুস্কুরি মারা দেবে সিরিম দে আজকালের ভোগ করে তখনকার সময়ে তো গ্যাস ছিল না লাকড়ি দিয়ে রান্না করতে হয় কিন্তু লাকড়ির কারণে অনেক সময় রান্না হয় না সুবহানাল্লাহ লাকড়ির অভাবের কারণে অনেক সময় কি হয় না এখন লাহোরে উত্তর নিব লাহোরের বাজার ঘরে বাজারও তো নেই আজকে তো বাজার বইয়ের লাহোরে শান্তির এক বিশাল বাজার লাহোরের বাজার এখন লাহোরের বাজার তো নেই ও চমড়ান দিয়েও তো বিশাল বাজার এদিনে দেখলেন তো লাহোরের বিশাল স্তূপ হুজুর কেবলার বাড়ি শ্রীকোট শরীফের ওখানে সব পাহাড় ওই পাহাড়ের পাশ থেকে প্রতিদিন লাকড়ি কেটে কেটে এগুলো ফাঁস করে কাঁধে এক বোঝায় কাঁধে নিয়ে সুবহানাল্লাহ ফজর যাই রেখেছি ফজরে গিয়ে কেটেছেন কাটার পরে ওটা বাস করেছেন কাঁধে নিয়েছেন নেওয়ার পরে আস্তে 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 চৌহার শরীফ 18 মাইল ফিকাবত করেছি না ফিকাবত করি না লাহোরি লইয়ে কি করেছি ব্যাটারি লিখিয়ে টলি হেঁটে হেঁটে 1 মাইল নয় 2 মাইল নয় 3 মাইল নয় যিনি লাকড়ি নিয়ে আসতেছেন উনি তো আমার ভাইয়ের মতো আওয়াম নয় উনি একজন হাফেজ নাকি উনি একজন আল্লামা উনি কি উনি একজন বিরাট আলেম উনি একজন বিরাট ব্যবসায়ী সুবহানাল্লাহ अगर कुछ मर्तबा चाहूं तो अपने हस्ती को मिटा दो যদি কিছু হতে চাও নিজেকে বিলীন করো শ্রীকোট শরীফের প্রত্যেকটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল জগৎ বিখ্যাত হাফেজ জগৎ বিখ্যাত আলেম জগৎ বিখ্যাত মাওলানা যারা বংশগতভাবে আওলাদে রাসূল সুবহানাল্লাহ বংশগত কি আওলাদে রাসূল ওলির বংশ যাদের ঘরে মাজার আছে যাদের ঘরে কি আছে মাজার আছে এবং শুধু তাই নয় শ্রীকোট শরীফের সর্ববৃহৎ ব্যবসায়ী সুবহানাল্লাহ
ব্যবসাকে কদমের নিচে দিয়ে এলম কালাম সবকিছু তুলে রেখে দিয়ে ইলমে শরীয়তের মাধ্যমে আল্লাহ রাসূলের রহস্য পাওয়া যাবে না, হিকমত পাওয়া যাবে না, মারিফত পাওয়া যাবে না। এই জন্য পীরের দরবারে এমন একটা গোলামি বেছে নিলেন, লাকড়ি বোঝাই করে রাস্তার উপর বাজার দিয়ে ঘাট দিয়ে আত্মীয় স্বজনের সামনে বন্ধু বান্ধবের সামনে দিয়ে আওলাদ রাসূল সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি 18 মাইল পথ পাড়ি দিয়ে লাকড়ি নিয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কদিন একদিন এসেন না, কদিন 12টা বছর। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন লাকড়ি 18 মাইল নিতে 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 ওই রকম কয় বছর নিয়েছেন? 12 বছর। আল্লাহু আকবার। হুজুর কেবলার এই কোন কাঁধ মোবারক এখানে একদম জমাট বেঁধে গেছে, রক্ত জমাট বেঁধে গেছে। আর আবাজি গা হই গা হই। এরপরেও রাত আসার পরে সারাদিন পীরের দরবারে বসে থাকেন। পীর যদি একটু সন্তুষ্ট হয়, পীর যদি একটু কিছু দেয়। এখনো ইলমে মারিফত পান নাই, 12 বছর পরীক্ষা নিয়েছেন। আর আমরা গৌসিয়া কমিটির 2 বছর কাজ করার পর চিন্তা করি আমি বড় নেতা হয়ে গেছি, গোলাম হতে পেরেছে কিনা। अगर हजरत करम ने चाहा तो सूखे हुई लकड़ी से भी खिदमत लिया कर सकता है। अगर যদি হযরত কেরাম চাই শুকনো লাকড়ি থেকেও খেদমত নিতে পারেন, এটার বড় প্রমাণ অ্যাডভোকেট মুসাহিব বক্তিয়া। আর এক কোটি আলমী ভাইতম নো ইবে জিন ঘরের ইবারাতে ঘরাতে কি রাতে আল্লাহু আকবার। 12 বছর লাকড়ি টানতে 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 একদিন হুজুরের সামনে বসেছেন। মনে মনে চিন্তা করলেন, এখনো কি আমি ইলমে মারিফত পাবো না? এটা চিন্তা করতেছেন মনে মনে। এটা মনে মনে খেয়াল করেছেন। আর চৌরবি হুজুর বলতেছেন, বাবাজি ये मस्जिद का बाहर का चूना लगा हुआ है। सुभान अल्लाह। मसूदूर बात दी सुना लगेगी। अरे सुनना हुआ रमना लगना तो बात देखी कुछ अभी घर का काम बाकी है, अंदर का काम। শ্রীকুট আল্লামা শ্রীকুট রহমতুল্লাহ বলছে, আই ইয়ান অনুনোর পরে বুঝি বেলায় ইয়ান মসজিদের কথা কই না, আর কথা কই সুবহানাল্লাহ। আচ্ছা ইয়ান বুঝি বেলায় আলাম না লাইবো ইয়া মনমনি বিক্রি কি আই বুঝি ওবে মসজিদের কথা করতে আ মনমনি কি বুঝুন দে মসজিদের কথা আজকে মনে তুজিতে হই দেরি। আল্লামা শ্রীকুট রহমতুল্লাহ বলেন, মসজিদের উদাহরণ দিয়ে আমাকে বলেছেন, সুবহানাল্লাহ, মসজিদের উদাহরণ দিয়ে আমাকে বলেছেন, অর্থাৎ আমি ইলমে শরীয়ত পেয়ে গেছি, বাহিরে চুনা লেগে গেছে, বাহিরে যা কিছু দরকার ইবাদত বندگی, কিন্তু এখনো রূহের খোরাক দেওয়া বাকি আছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি রিয়াজত শুরু করলেন। দিনের বেলায় কাজ করেন, সারা রাত্রি ইবাদত করেন। করতে 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 হঠাৎ করে একদিন যখন উনি শ্রীকুট শরীফ থেকে সৌহর শরীফ আসতেছেন, উনি দেখতে লাগলেন রাস্তার 2 পাশের গাছপালাগুলো আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে সালাম দিচ্ছে। চিন্তা করলেন কি হলো, আমাকে গাছপালা কেন সালাম দিচ্ছে? গাছপালার সালামের উত্তর দিতে দিতে তিনি দরবারে আসলেন, মনে মনে চিন্তা করতে লাগলেন। এরপরের দিন যখন আবার তিনি আসতে লাগলেন, এরপরের দিন আবার যখন দরবারে আসতে লাগলেন, সকালের সূর্য উদিত হয়েছে, সকালের সূর্য উদিত হয়ে গেছে। হঠাৎ করে দেখা গেল ওই 9,30,000,000,000,000,000 লক্ষ মাইল দূরে যেই সূর্য আমাদের মাথার উপর, হঠাৎ করে দেখা গেল সূর্য
আমার হুজুর কেবলাকে সালাম দিল। সূর্য কি দিলে মাথা তুই সূর্য আর সালাম দেন। একদিন রাত্রে তিনি যখন বাড়িতে চলে আসতেছেন, দেখা গেল চন্দ্র আমার হুজুর কেবলাকে সালাম দেয়, তারকাগুলো সালাম দেয়। উনি মনে মনে পুলকিত হলেন। আবার তিনি চিন্তা করলেন, নয় নয় নয়, ওদের কাজ ওরা করুক, আমার কাজ আমি করি। সুবহানাল্লাহ। আরে আরে সালাম দিওক না দিওক এই নাই চিন্তা করে উঠেন নেই। আর আমাদের রুহ খুরাকলাম। সুবহানাল্লাহ। ওয়ারে অন্তরের মধ্যে একখানা করে কেছিলেন সামান্য সামান্য টাকা পুরি মনে মনে। আচ্ছা আর যদি এর প্রধানমন্ত্রী সালাম দেয় তো মনে কেন পুলকিত নইম না হন না মানে আমার প্রধানমন্ত্রী আর সালাম দেখি হন না মনে কেন এই পিসাব আনে দেখি মনে মাতলে তো আই এর আর গঙ্গুলি সাপ করি মনে কেন হইব। এটা যখন মনে আসলো তখন হুজুরুল্লাহ বললেন, সূর্যের কাজ সূর্য করুক, চন্দ্রের কাজ চন্দ্র করুক, তারকার কাজ তারকা করুক, গাছপালার কাজ গাছপালা করুক, আমার কাজ আমি করবো। এবার দেখুন চৌরবী হুজুর কিন্তু গাইড করতেছে। পরীক্ষা নিলেন, পরীক্ষা। একদিন যখন চৌহর শরীফ থেকে রাত্রিবেলায় শ্রীকোট শরীফ বাড়িতে আসতেছেন, হঠাৎ ঝড় বৃষ্টি, হঠাৎ ছাড়ার বিজলি। অর্ধপথের মধ্যে কোনো একজনের ঘরের মধ্যে ঢুকে গেলেন। বাবাজিরা আমাকে একটু থাকার জায়গা দেন, থাকার একটু জায়গা দেন, সকাল হলে চলে যাব। বেশি বৃষ্টি পড়তেছে, খাড়ার পড়তেছে, আমি একটু রাত্রি যাপন করবো। ঘরের মালিক বলেন কোনো অসুবিধা নেই। মুসাফিরকে জায়গা দেওয়ার একটা আগে থেকে রসম ছিল। সুবহানাল্লাহ। আজকাল বিশেষ উঠে গিয়ে একজন ঘরে একজন জায়গা দিব না, কিনলে দিতে গেলে দিতে শুরু করি ফেললাই। দেখতে হয়তো বড় গাছি না বুঝলেন। এই আয়তে ছোট মানি ওয়াইফে বানিয়ে দেন। আমার ভাই বিদেশ থেকে আসতেছে না বিদেশে চলে যাবে, ওই আর হয়তো বাড়াই দিবে দেখতে এয়ারপোর্টে দুড়িয়ে ফার্স্ট ইয়ার টিকিট ললে মেছি বাড়াই নিত এটা সাহায্য প্লেন দুড়িয়ে প্লেন উঠিয়ে মধ্যে এরকম করতে মানে এবার লাস্ট টাকা এবার কি এবার লাস্ট আল্লাহ হাফেজ চারি আর দেখতে পাই এই ফিসদি পুরো মানুষকে দিয়ে এবার দাঁড়িয়ে আর একখানো খেসা নেই, দাঁড়িয়ে আর একখানো একবারে বুড়ো তার স্বাস্থ্য ভাই কদি মনে হয় এবার ঘরে বাড়াই দিবে দেখছি মুখটুকু হারা দেয় একই বেরকায় সব বই এটা একজন দেখো তাই কিরম করে সব করে এই নিয়ে নেই। আবার তিনি এওড়ি এখন কতক্ষণ বাদ করতে গিয়ে গুই এবার শিরিতুল্লামের তগদ্দুর লামদুসমন থেকে তিনি ফিসুদি লুজ পিকে রাখেন। ফিসুদির খবরত পানিবে জিবা আসিল কিন্তু আর জাটা লগিয়ে আর জাটা কোনো ববারে দিয়েছি দেন ইবে মানিবেগ পাড়া দিয়ে লেগেছে মানিবেগ আরো লিখে রে। আচ্ছা বুড়ো মানুষ এরকম করে গুই আর কেউ নজর আর কুললে হারিয়ে সিন্ধে তুমি আর কুললে লাগে আর দেখতে ভাই হারিয়ে বুড়ো মানুষ আমি আর পকেট মারি দিনে। আচ্ছা এরকম যদি বিশ্বাস উঠে যায় কেউ কাউকে বিশ্বাস করবে? তখনকার সময়ে মুসাফিররা যখন রাত হয়ে যেত যেখানেই রাত সেখানে খাই, যে কোনো কারো ঘরে গেলে ঘরের মধ্যে মেহমান খানা কি দিত আশ্রয়। এখনো ইন্ডিয়ার মধ্যে আছে, ইন্ডিয়ার মধ্যে আমি দেখেছি, পাকিস্তানে এখনো যাওয়ার সুযোগ হয়নি। দোয়া করবেন শ্রীকুট শরীফের গোলামি যাতে আল্লাহ কবুল করেন। আজমির শরীফ গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, রাত্রি যখন হয়ে যাবে আপনি হোটেলও নিতে পারবেন, আপনি মেহমানখানায় থাকতে পারবেন, মুসাফিরখানা ফ্রিতে আপনাকে খাওয়াবে। যাই হোক হুজুর কেবলা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি চিন্তা করলেন এখানে একটু থাকতে দিলেন। কিন্তু গভীর রাত যখন হলেন সামান্য ঘুম গেলেন, উঠে যাওয়ার পর মালিককে ডেকে বললেন আমি একটু তাহাজ্জুদ পড়তে যাব পাশের মসজিদে। সুবহানাল্লাহ। পাশের মসজিদে করে যাই তাহাজ্জুদ পড়তে যাই তাহাজ্জুদ দেখতে নেবেন, বারান্দা খোলা আছে। হুজুর কেবলা তাহাজ্জুদ পড়তেছিলেন। আল্লাহ তাআলার পরীক্ষা দেখুন কেমন করে বেলায়েতের সুউচ্চ মুকামের মধ্যে পৌঁছে দিচ্ছেন। হঠাৎ করে দেখা গেল এইরকম হাজার পাওয়ারের মনে হচ্ছে একটা লাইট জ্বলে উঠলো, পুরো মসজিদ জ্বলে উঠছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হইন্দ নবজির আইন হয়েছে কি করো লাইটে গেরি ফরগি আর খুশি হয়ে যেতাম। আল্লাহ কি ফিট দিচ্ছি, লাইট ফিট দিচ্ছি
হুজুর কেবলা আলম বের হলেন, দেখতেছেন বাহিরে একটা বাঘ দাঁড়ানো, কি দাঁড়ানো? ওই বাঘের মুখ থেকে আগুনের মতো লাইট বের হচ্ছে, আগুনের মতো লাইট বের হচ্ছে। এইটা দেখার সাথে সাথে আমার হুজুর কেবলা আস্তাগফিরুল্লাহ বলে থুতু নিক্ষেপ করলেন। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ হয় কি মাঝি থুতু নিক্ষেপ করার দেরি নেই, বাকি বেলেস গুটা গিরে ইবে তো শয়তান, ইবলিস শয়তান আইসিদা আর হুজুর কেবলা দুঃখ দিবেন নাই, গোসু পাকড় দিলে দুঃখ দিবেন নাই গেছিল, গোসু পাকড় আওলাদরও দুঃখ দিতে গেছি। 3 নম্বরে আর মুর্শিদ করিম আস্তাগফিরুল্লাহ কই থুতু মারানোর দেরি নাই, ওই বাকিবে আইসিদে ইবলিস শয়তান ইবে বাগর সুরতে লেস গুটাই দেই বড় বড় সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত যখন উনি বেলায়েতের পরীক্ষা পাশ করে সুউচ্চ মাকামে যখন পৌঁছলেন, এবার হযরতে চৌরবি হুজুর বললেন দ্বীন ইসলামের খেদমতের জন্য বেরিয়ে যান। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের খেদমতের জন্য বের হয়ে যান। এরপরে তিনি গেলেন রেঙ্গুন শহরে। কোথায়? বার্মায় গেলেন, যেখানে বার্মার মধ্যে বাঙালি মসজিদ নির্মাণ করেছেন। ওখানে প্রায় বাঙালি বাংলাদেশিরা বেশি ছিল। এই বাংলার জমিনের ওই রেঙ্গুনের মধ্যে বাংলার জমিনের কিছু লোক ওখানে মজুদ ছিল। ওখানে উর্দুভাষীও ছিল, কিন্তু বাংলাদেশের মানুষ বেশি ছিল, উর্দুভাষীও ছিল। আমার হুজুরুল্লাহ মসজিদ নির্মাণ করেছেন, সেখানেও খানকা নির্মাণ করেছেন। এবং আপনারা জানেন ওখানে অনেক করামত হুজুরুল্লাহ প্রকাশ হয়েছে। সেইখানে আমার নানাজান কেবলা বেঙ্গল স্ট্যান্ডের মধ্যে চাকরি করতেন সুফি আব্দুল গফুর রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। যিনি সৈয়দ আহমদ শাহ শরীফ হুজুরের প্রধান খলিফা। 1 নম্বরের প্রথম খলিফাকে সুফি আব্দুল গফুর গোষ্ঠী নয়াহাটের আমাদের বাড়ির পাশে, আমার নানার বাড়ি আর আমার বাড়ি বেশি দূর নয়। আমার আব্বাজান কেবলা আল্লামা মুফতি হাবিবুর রহমান নঈমী রহমতুল্লাহ, যিনি আপনাদের চন্দ্রকোনা তৈয়বের প্রতিষ্ঠিত প্রিন্সিপাল, আমার আব্বা আখিরি খলিফা। সুবহানাল্লাহ। জামাই হচ্ছে প্রথম, শ্বশুর হচ্ছে প্রথম খলিফা, আর জামাই সেটাও আমার নবী। সুবহানাল্লাহ। আর রাসূলের প্রথম খলিফা হন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক और আবু বকর সিদ্দিকী শেষ খলিফা মাওলা আলী শাহ হুদাইবে কি ইবে কি জামাই। গত বছর, এই বছরের আগের বছর আমি ওরসে বলেছিলাম, আল্লামা আব্দুল মান্নান সাহেব ছিলেন, উনি খুশি হয়ে উনি আবার আমার তকরিরগুলো টেনে নিয়ে উনি তকরির করেছেন যে জিল্লুর রহমান হাবিবি সাহেব তো বড় সুন্দর যুক্তি দাঁড় করিয়েছেন। সত্যি তো হুজুর রহমতুল্লাহ আলাই যেই নিশানা দিয়েছেন, ওই নিশানা তো এটা তো মদিনা ওয়ালার নিশানা। সুবহানাল্লাহ। সুফি আব্দুল গফুর রহমতুল্লাহ আলাই তো শাশুর আমার আব্বাজান কেবলার, আর জামাই হচ্ছে আমার আব্বাজান কেবলা। শাশুর প্রধান খলিফা আর জামাই হচ্ছে আখিরি খলিফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার জমিনে এসে আপনারা জানেন, আমি আগেরগুলো বললাম, এখানকারগুলো আপনারা সবই জানেন। রেঙ্গুন শহরের মধ্যে সবচেয়ে হুজুরুল্লাহ যেটা বড় কারামত কি জানেন? ওই এলাকার মধ্যে যিনি সর্দার ছিলেন, কি ছিলেন? আর মুরব্বী করে বাদিশাহ করে দিন, বের করতেন না। 10টা 52, এই 8 মিনিটের মধ্যে শেষ, 11টার মধ্যে শেষ। ওখানকার বড় সর্দার ছিলেন কাকা সর্দার। কে ছিলেন? আপনারা অনেকেই ঘটনা শুনেছেন। ওই কাকা সর্দারকে আমার হুজুর কেবলার মুরিদান বানিয়েছেন আমার নানা সুফি আব্দুল গফুর রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। বার্মা স্ট্যান্ড থেকে চাকরি করে বিকেল বেলা চাকরি শেষ করে মুর্শিদের দরবার আসতেন। কে? আমার নানাজান কেবলা সুফি আব্দুল গফুর। কাকা সর্দার তখন ওনার অফিসে বসে থাকতেন। একদিন হঠাৎ করে ডাক দিলেন, সুফি সাহেব इधर आइए। नाना यही सामने। आप कहाँ जा रहे हैं? रोज रोज कहाँ जाते हो? আপনি প্রতিদিন কোথায় যান? বলে আমার পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ শাহ শরীফ হুজুরের দরবারে যাই। সুবহানাল্লাহ। এটা শুনে হঠাৎ করে কাকা সর্দারের মনে কি আসলো? বলে आपका पीर के दरबार में क्या मिलता है? সুবহানাল্লাহ। আপনি যে আপনার পীরের দরবারে যান সেখানে কি পান? কিসের জন্য যান? আমার নানাজান কেবলা বলেন, আমি বলি নাই, আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। আমার মুর্শিদ করিম আমার মুখ দিয়ে বের করে দিয়েছেন, ওয়াহা জান্নাত মিলতা হে। সুবহানাল্লাহ। ওখানে কি পাওয়া যায়? জান্নাত। আচ্ছা, আর যদি কেউ হয় তাই সবুজ আরি আমরা কিলে জানতে আর মুখ দিয়ে কথা বাড়িব না। আর কি ওই মৌসুম কেবলা যাইতে
নামাজ পড়তাম যাই হুজুরের পিছনে নামাজ শরীফে যাই জিকির করতাম যাই তসবিহ করতাম যাই হুজুরের চেহারা চাইতাম যাই এই মানে কমন উত্তর ন এই তখন ব্যবহার উত্তর ন উত্তর ঠিক আছে তো ঠিক নেই যদি কেউ হয় যে হয় ও অনত অনর্থ দুবাসী বাজার হরে তো অনেক লিচু বাগান তাইরে মসজিদের তো জুমা করতাম যান এটা আর ভাই বহুত দেখি দি ওটা মেডিকেলের এটা দোয়ান আছে যে আই চিনি হোক করে এটা জুমা করতে আলহামদুলিল্লাহ না তো এটার উত্তর দিব যে কি হাবিব সাহেব পিছনে একটা নামাজ শিখতেন না বলে তেরে কেন ওয়াজ শুনতেন যে ঠিক না বেটি আচ্ছা কথা কেন কি মিশে না কথা ঠিক আছে তো যেন হুজুর কেবলা আর লিচু বাগান গাড়ি লিয়ে হুজুর কেবলার পিছনে জুমা করতাম না নাকি মিশা কথা এই আমার শরীয়ত ইয়ে কি অনেক মসজিদের মধ্যে সোয়াব বেশি আসা যেতে তিন দিন ছাড়া মক্কা শরীফ মদিনা শরীফ বাইতুল আকসা এই তিন দিন ছাড়া কোনো মসজিদ বেশি সোয়াব পাইবেন লাই এই নিয়ম করে জানেন কি হইব গুরু হইব কি হইব কিন্তু যদি অনমনগরণ হয় আর ইমাম সাহেব ওই ইমাম সাহেবের কথাবার্তা ওয়াজ নসিহত এলম কালাম বেশ লাগে এবারে বুজুর্গ বেশ লাগে এবার হাসে জান্নাত চাইছে সুবহানাল্লাহ আর কথা বুজুর্গ চিনি আর হুজুর কেবলা ইতারা তুমি বেগুন তুমি মার দিয়ে ইমাম সাহেব তো আগে তুমি মারেন জিবের পিছনে মানুষ নামাজ পড়ে ইবো নামাজ পড়ি বেলা খড় করতে ইবো নামাজ পড়ি বেলা খড় করতে হুজুর কেবলার পিছনে ন তৈরিলে জন্নান জায়েজ আছে হন্না জায়েজ আছে আচ্ছা স্যার জায়েজ আছে দিন আর তুমি কইম কেন করি এটা সমাবেশ করবি ওই হুজুর কেবলা আলম এর দরবারে তিনি যাচ্ছেন কেন বলে দিলেন কি বললেন ওহা জান্নাত মিলতা है श्रीकुट के दरबार में जन्नत मिलता है इतना सुनने साथे साथे काका सरदार बोलें मुझे भी जन्नत चाहिए सुभान अल्लाह आयु किसाई कौन आयु किसाई आप तो जन्नत लाए वहाँ से इनको वहाँ से करते राय हम बच्चों सारा दुनिया हुजूर के बाद दरबार गए अपना जानें হুজুর কেবলাকে বললেন আমি আপনার হাতে বায়াত হতে পারি আমি সব কিছু করতে পারবো হুজুর আমি মদখানা ছাড়তে পারবো আমি ঘটনার সঙ্গে বললে এলেম দিয়া হুজুর আমি ব্যাগকে ছাড়তে চাই কিন্তু মদখানা হুজুর কেবলা হাতে মঞ্জুর হে সুবহানাল্লাহ তুমি শুধু মদ খাইবে অসুবিধা নেই তবে আর একটা শর্ত আছে সুবহানাল্লাহ তোমারও শর্ত একখান মদ খাইবে আর শর্ত একখান হজে কি আসাম হয় হুজুর কেবলা হজে मेरे सामने मत पियो हमारे सामने मत खाइयो ना बहुत अस्तगफुरुल्लाह हुजूर आई और सामने खाइयो ना सुबहानअल्लाह अच्छे एने हतारी एने के वो नाम दरे बत्ती नो आर मुद्दे ले खाते मानो नो ना अच्छा खाते दिबे कि खुदी को सामने खाइबे ना इमाम साहब सामने तेले बोई रे वो जमान साहब आई सामने खाइ एने होता होइबो ना खाइलो नु कुछ ना होइबो ना तो काका सरदार को खाइलो हुजूर आई और सामने खाइयो ना और सामने बस हुजूर ये शब्द मंजूर है ये शब्द काफी है बस এতটুকু যথেষ্ট হুজুরের কাছে বায়াত হওয়ার পর যখন উনি ওনার সেই মদের আড়তে চলে গেলেন মদখানায় চলে গেলেন মদের গ্লাস নিয়েছেন মদের গ্লাসে চুমুক দিবেন দেখা গেল মদের গ্লাসের ভিতর আমার হুজুর কিবলার নূরানি চেহারা মুবারক বসে আছে আল্লাহু আকবার আমার হুজুর কিবলার চেহারা মুবারক যখন দেখলেন হুজুর কিবলার সামনে তো খাওয়া যাবে না তাড়াতাড়ি বোতল ফেলে দিলেন গ্লাস মদের দোকানদারকে বলেন আরে গ্লাস দাও বলে না তো দেখাই দিলিও না বোতল খাই দিন ভাঙি বেড়াই আর কে দেয় কাকা সরকার মানিবে বহুত খুশিওয়ালা গোড়াম মদত তোমার মাইনে রেখে কিছু ওই এত খুশিওয়ালা এত সর্দার গোড়া এলাকা নিয়ন্ত্রণ করে দিবে আরেক বোতল নিয়েছে হুজুর কেবলা ফেলে দিয়েছে আরেক বোতল নিয়েছে হুজুর কেবলা ফেলে দিয়েছে ফেলতে ফেলতে গ্লাস আর নেই সব শেষ গ্লাস এবার চলে গেলেন আরেক মদের বারে আরেক মদের দোকানে চলে গেলেন সেখানে কি অবস্থা আরেক দোকানে চলে গেলেন সেখানে কি অবস্থা এরকম ঘুরতে 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 আধা রাত চলে গেছে মাসে মদ খাই দিয়ে রাখে এখানে নিজে বলি এই মদ তোমার ঘুরতে ঘুরতে রাইট অত খড়গি যাই কি ফিরলো তো বাইয়া তুলেম ইবে আর লড়ার কা ইবে আর ভিতরে ভিতরে মদখানাত কি রে ইবে আর মোর মদখানাত কাই খদে সাই আই যাই রে বলে ফিরে বের দুতুম ইবে কি কইতো সাই গিয়ে যখন দেখলেন দেখতেছে রেঙ্গুন শহরের খানকা শরীফের ভিতর আমার হুজুর কেবলা তাহাজ্জুদের নামাজের মধ্যে
বাস চোখের পানি চলে আসলো। তাইলে আমি তো হুজুরের শব্দ বুঝতে পারি নাই। উনি এমন পীর, খানকায় বসে আছেন, তাহাজ্জুদ পড়তেছেন, প্রত্যেক পীরের কি করতেছে না করতেছে তিনি খবর রাখতেছেন।